মানে কি বলতো, ফোনটা আমি দেখিনি বুঝলে, সাইলেন্ট ছিল তো তাই বুঝতে পারিনি। তুমি রাগ করছো নাকি? না না, রাগ করবো কেন আমি? এই না না, তুমি রাগ করছো, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি। কোথায় গেছিলে? কোথায় ফোনটা রেখে দিয়ে? কোথাও যাইনি গো, দোকানে কাস্টমার ছিল তো তাই শুনতে পাইনি, অতটা ব্যস্তের মধ্যে ছিলাম বুঝতে পারিনি বুঝলে, ফোনটা আবার সাইলেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ফোন সাইলেন্ট তো থাকবেই, আমাকেই ভুলে যাবে দুদিন পরে। এই কি যে বলো তুমি, তোমাকে ভুলে যাবে কোন হতে পারে? আমার জীবন থাকতে, আমার প্রাণ থাকতে আমি যতদিন বেঁচে আছি তোমাকে কোনদিন ভুলতে পারবো না। এই শোনো, এত কথা ফোনে বলা যাবে না, তুমি দোকানে তাড়াতাড়ি চলে আসো বুঝলে। বেশি দেরি করো না, বেশ তাড়াতাড়ি এসো, এই সময় ভিড় নাই। কি গো সারা দিচ্ছ না কেন? কি হয়েছে, কি রাগ করছো নাকি? রাগ করো না, একটু হাসো, দিয়ে ফোনটা রাখো, তাড়াতাড়ি এসো। বেশ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি না আমাকে সত্যি খুব ভালোবাসো, যে একটু রেগে গেছি তুমি ভয় পেয়ে গেছো। ভালোবাসি মানে আমি তোমাকে আমার নিজের বউ থেকে অনেক বেশি ভালোবাসি। অমন করে কেন বলছো? আমি কি তোমার বউ হই না নাকি? বেশ গো, এই সময় দোকানে ভিড় নেই বুঝতে পারছো নাকি, তাড়াতাড়ি এসো। বেশ বেশ, আমি যাচ্ছি। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, ভালো না, নিজেই ভালো হতে পারলাম না। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, নিজে ভালো হতে পারলাম না। হ্যাঁ রে, কখন থেকে তো ঘোরাঘুরি করছি, ছেলেদের লক্ষ্মী ভান্ডার কোথায় করে সেটা তো খুঁজে পাচ্ছি না। ওই তো ওইখানে যে ছেলেটা শুয়ে আছে, ওকে একবার জিজ্ঞেস করলে হয় না? তুই ঠিকই বলেছিস, ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করি চল। এ দুনিয়ার সবাই ভালো, এ দুনিয়ার সবাই ভালো, কারে কইবো ভালো না, নিজেই ভালো হতে পারলাম না। আগে ওর নামটা জিজ্ঞেস কর, তারপরে বলবি, তাহলে মনটা ভালো লাগবে, তাহলে সবকিছু বলবে বুঝলি। বলছি ও ভাই, ভাই গো, ও ভাই শুনছো? কি হয়েছে ভাই? কিছু বলছে আমাকে ভাই? বলছি ভাই, তুমি তো খুব সুন্দর গান গাও, তা ভাই তোমার নাম কি গো? ভাই ও ভাই, আমার নাম হলো পথকুরু ভাই, আমার নাম পথকুরু। পথকুরু নাম? বাহ বাহ বাহ, কি সুন্দর নাম গো ভাই তোমার, পথকুরু। তা ভাই ও ভাই, আমাকে ডাকছে কেন ভাই? আমার নাম এবার জিজ্ঞেস করছে কেন ভাই? এমন করে তো কেউ আমাকে নাম জিজ্ঞেস করে না ভাই। ও ভাই, ভাই গো। বলছি ভাই, এখানে ছেলেদেরকে লক্ষ্মী ভান্ডার করে দেয়, ওই জায়গাটা চেনো ভাই? ভাই কি যে বলো না তোমরা ভাই, যদি ছেলেদের লক্ষ্মী ভান্ডার করে দেয় আমি জানতাম, তাহলে কি পথে শুয়ে শুয়ে এ দুনিয়ার সবাই ভালো, এ দুনিয়ার সবাই ভালো, কারে কইবো ভালো না, ভালো না, নিজে ভালো হতে পারলাম না। এই এ মনে হয় পাগল বুঝলি, চল এখান থেকে চল। কাদা কুকুর বেটা বলে কি রে, ছেলেদের লক্ষ্মী ভান্ডার নেবে কেন? খেটে খাগা চোখে জিথি দুয়া বো জাগে আসে মা, আমার কপালটাই খারাপ হয়ে গেছে গো। শোনো আমার কথাটা। হ্যাঁ স্যার বলুন। উপর থেকে খবর আছে, অনেক ছেলে শাড়ি পরে চুড়িদার পরে লক্ষ্মী ভান্ডার লিচ্ছে, ওদেরকে ধরতে হবে। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন তাই তো করবো, তাহলে চলুন আপনাকে ধরে নিয়ে আসি। তা স্যার বলছি, যারা লক্ষ্মী ভান্ডার গুলো লিখছে মেয়ে সেজে, তাদের কিছু খবর আছে আপনার কাছে? কোন বাড়ি থেকে কোথায় কোথায় আছে তারা এখন? সব আমার কাছে লিস্ট আছে, সব করে একে একে তুলবো, আমার সাথে শুধু চলো। সবার নাম আমার কাছে আছে, খাতায় লেখা আছে। আমি সারা রাত ধরে সব করে নাম খাতায় লিখেছি। ও মা, তাই নাকি? তাহলে চলুন স্যার, এখনই আমরা যাই, গিয়ে সব করে ধরি। জলটা কমই মিশিয়েছি মনে হচ্ছে, বাবারে কি করা। তোমার আর মরণ হয় না, সকালবেলা দিয়ে মদ গিলছো। এ কত কম বলবি, তাহলে মারবে বলে দিছি, বেলা মাথা গরম করবি না। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বললি তো তোমার মাথা গরম হয়ে যায়। মদগুলো গিলছো, কাজকর্ম করার নাম নাই, লজ্জাও করে না। তোমার বাড়িতে বউ আছে, ছেলে আছে, তোমার মরণ হয় না। এর থেকে মরলে তো বাঁচবো, তোমার মন বুঝবে। তুমি নেই, মরে গেছো। বাড়িতে ছেলে বউ আছে, বুড়ো বাপ আছে, কাজকর্ম করে খাওয়াবে কি? সকালবেলা হলি মদ গিলছে, হ্যাঁ আমরা কি খাবো সেটা ভেবেছো? তখন থেকে মাথা গরম করছে। এই যা তো, পয়সা দিয়ে মাল খেয়েছি, তোর সাথে বকে কি মদ খাবার নেশা ছোটাবো নাকি? শোনো, তুমি যদি রোজ রোজ এমন করবে, আমি কিন্তু প্রধানকে জানাবো। আমি প্রধানকে ডেকে নিয়ে আসবো বাড়িতে। এর একটা বিচার করতেই হবে। রোজ রোজ মদ গেলে ভালো লাগে না, সংসারে চাল নেই, ডাল নেই, নুন নেই, আমরা খাবো কি তুমি যদি এমন করো? সকালবেলা সব ভালো লাগে না। এই তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস, কোথায়? কেন বলবো কেন? কোথায় যাচ্ছি না যাচ্ছি? তুমি সংসারে দায়িত্ব নেবো না তা আমার কেন জানবো তুমি কোথায় গেছি না গেছি? আজ আমি আমার মা বাপকে ফোন করে সব জানাবো। কি ব্যাপার বৌমা, সকাল সকাল কোথায় চললে? কিছু আনতে হলে আমাকে বলো, আমি এনে দেবো। কোথায় চললে, কোথায় তুমি? কোথায় আর যাবে বুঝতে পারছো নাকি? সেজে গুজে যাচ্ছে। তুমি আর বকো না, বউ দায়িত্ব নিতে পারবো না, বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা জানার অধিকার তোমার নেই, কাজকর্মের নাম নেই। তবুও বলছি বৌমা, কোথায় গেছো কোথায়? কোনো দরকার থাকলে আমাকে বলো, আমি এনে দেবো। না তেমন কোথায় যাচ্ছি না, একটু পঞ্চের কাছে যাচ্ছি, আধার কার্ডটা ঠিক করবো আর লক্ষ্মী ভান্ডারটা করে আসবো। এই তো কালকে গেছিলে লক্ষ্মী ভান্ডার ঠিক করতে, আবার আজকে গেছো মানে? ওই মানে কালকে সার্ভার ডাউন ছিল তো তাই হয়নি, আজকে যেতে বলেছে। ও বেশ ঠিক আছে, যাও তাইলে। হ্যাঁ যাবো, চলে আসবো।
এখনো পর্যন্ত কেউ তো এলো না। ছেলেগুলো কি সব লক্ষ্মীর ভান্ডার করে দিল? না তো, আমি সবার লক্ষ্মীর ভান্ডার এখন করে দিইনি, তাহলে ছেলেগুলো আসছে না কেন? আজকে খাওয়ার পয়সা হলো না এখনো পর্যন্ত। কিছু ব্যবস্থা তো আমাকে করতেই হবে, নাহলে খাবো কি আজকে? আরে আরে আরে, ওই তো দুজন আসছে মনে হচ্ছে, এবার আমার নাটকটা শুরু করবি। হ্যালো, আমি ফটকে বলছি। কি কি হয়েছে মানে? আমি যে সোনার আলমারিটা অর্ডার দিলাম, আমার সোনার আলমারিটা আসবে না কেন? আপনারা এখন জানেন না, সোনার থালায় সোনার গ্লাসে জল না খেলে আবার পেট ভরে না। 1 ঘন্টার মধ্যে সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস আর সোনার আলমারিটা আর পরে খাটের অর্ডারটা দিয়ে দেবো, আমার বাড়িতে এসে দিয়ে যাওয়া হয় যেন। বলেন কি? আরে না না না, খাওয়া দরকার সোনা খাওয়া যায়, খাওয়া দশে ভাত মুড়ি খাই, কিন্তু আমি সোনা থালাতে খাই, তাড়াতাড়ি জন্য দিয়ে যাওয়া হয়। আর সোনার খাটটা আমি অর্ডার দেবো, রাতে আবার সোনার খাটে না ঘুমিলে আমার ঘুম আসে না। ঠিক আছে, এখন রাখছে, আমি ব্যস্ত মানুষ জানেন তো, কখন থেকে বলছি ফোনটা দিয়ে দিয়ে, ফোন না, খাট যেন সব দিয়ে যাবেন সোনার। কি বলছেন? আমার কথাগুলো বুঝতে পারেননি? বলছি আজকের মধ্যে যেন আমার খাট বিছানা, আমার সোনার থালা বাসন সব বাড়িতে দিয়ে যাওয়া হয়, নাহলে কিন্তু খুব খারাপ হয়েছে বলছে। এ তো অনেক বড় লোক রে। তাই তো দেখছি রে, কিন্তু ও তো বড় লোক হলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দুদিন আগেও যে লোকে চেয়ে চিন্তা খেতে ছেলেটা, আজ হঠাৎ এত বড় লোক কি করে হয়ে গেল? হ্যাঁ, মনে হয়েছে কাজ হয়েছে, এদের কাছে ভালোই টাকা ঝাড়বো আজকে। এই চল চল, ওর কাছে গিয়ে জানি এত বড় লোক কি করে হলো। এই মনে লক্ষ্মী ভান্ডার গুলো করে দিচ্ছে ছেলেদের। মনে হয়েছে কি বলছিস রে? বাইরের বোর্ড ডাকনা দেখলি না, লক্ষ্মী ভান্ডার করলে আসুন, লেখাই তো আছে। তাহলে দেরি করি না, আবার এসে লাইন পড়ে যাবে, অনেক লোকজন আসছে দেখলাম। বলছি দাদা, আমার একটা লক্ষ্মী ভান্ডার করে দেন না। ভাই ও ভাই, আমার একটা লক্ষ্মী ভান্ডার করে দেবেন। ব্যস্ত আছে, আমি এখন ফোন পরে করবেন, আমার কাছে কাস্টমার আগে। বলো ভাই, তোমাদের আমি কি সাহায্য করতে পারি? বলছি ভাই, আমাদের দুজনের একটা লক্ষ্মী ভান্ডার করে দিন না। লক্ষ্মী ভান্ডার তো করে দেবো, কিন্তু সিস্টেম সব কিছু জানো তো? তোমাদের 500 টাকা, আমার 1000 টাকা দিতে হবে কিন্তু। ভাই তাহলে আমাদের কি থাকবে? থাকবে থাকবে, অনেক টাকাই থাকবে। কি যে বলেন না ভাই, 1000 টাকা আপনি নেবেন, 500 টাকা আমরা নেবো, আমাদের কি থাকবে? কিছুই থাকবে না ভাই। আরে তোমরা বুঝতে পারছো না, 5-6টা অ্যাকাউন্ট করবে, সেই 5-6টা অ্যাকাউন্টে পয়সা নিবে, তাহলে বলো মাসে কত হচ্ছে? কিন্তু ভাই এটা কি সম্ভব? এমন কি হয়? সে সব আমি করে দেবো, সব আমার চিন্তা, আপনারা কিছু করতে হবে না। আধার কার্ড, ভোটার কার্ড যা যা আপনাদের আছে সব নিয়ে আসেন। বলছি ভাই, আধার কার্ড ভোটার কার্ড তো নেই, ওই রেশন কার্ড আছে হবে। আর একদিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তার একটা আছে হবে ভাই, ওইটা দিয়ে হবে। তোমাকে কিছু আনতে হবে না, তাহলে তুমি একটু দোকানে যাও, গিয়ে একটু শাড়ি পরে ছবি তুলে নিয়ে আসো, আর বাকি আমি করে দেবো। ছবিটা কিন্তু ভালো আসে যেন, শাড়ি পরে তুলবে। আমরা এখনই যাচ্ছি, ছবি তুলে নিয়ে আসছি শাড়ি পরে। বলছি ভাই, তোমরা বেশি দেরি করো না, বেশ 12টা বাইরে আবার বন্ধ করে দিবি, বাড়ি যাবো খাইতে। না না, এই যাবো আর আসবো ভাই, বন্ধ করো না, এক্ষুনি চলে আসবো। যাক, তাইলে আজকে চিকেন খাওয়ার পয়সাটা হয়ে গেল আমার। কি আমি কি দেখছি? এ তো ফটকে। তার মানে ফটকে সব ছেলেদের লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছে। আরে ফুটো, তুই আই বন্ধু আই, তুইও লক্ষ্মী ভান্ডার নিবি নাকি? আরে ফটকে বলিস কি? আমি লক্ষ্মী ভান্ডার নেবো মানে? আমি তো 10টা লক্ষ্মী ভান্ডার নেবো। তুই আমার বন্ধু, তুই আমার সব করে দিবি। হ্যাঁ দেবো দেবো, তুই আমাকে 1000 টাকা দিবি, তুই 500 টাকা নিবি, তাহলেই হবে। তুই কি বললি? তুই নিবি 1000, আমি নেবো 500? তোর এত বড় সাহস! বন্ধু বন্ধু, অত রেগে যাস না বন্ধু, বেশ ঠিক আছে, আমি 500 নেবো, তুই 1000 নিবি। তাহলে ঠিক আছে। স্যার, ও স্যার, কি হয়েছে কে? বলছি স্যার, যতগুলো ছেলে মেয়ে এসে যে লক্ষ্মী ভান্ডার নিচ্ছে, কাউকে ছাড়বো না। তুমি আমার সাথে এসো, তোমায় কিছু করতে হবে না। সব পুরোকে জেলে ভরে এমন পেটাবো না, সারা জীবন লক্ষ্মী ভান্ডার লওয়া ভুলে যাবে।